সিরিয়ার ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার পর থেকেই তেল আবিবে তেহরানের পাল্টা হামলার বিষয়ে সতর্ক করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। শনিবার সত্যি প্রতিশোধমূলক হামলা করে বসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এক নজিরবিহীন হামলা চালায় তারা। কিন্তু ইসরায়েলের দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯% প্রতিরোধ করেছে ইসরায়েল, আর সেটি করেছে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। এদিকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরায়েলকে খরচ করতে হয়েছে ১৩৫ কোটি মার্কিন ডলার। ইসরায়েলি এক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি। ইসরায়েলের সেনাপ্রধানের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল র্যাম আমিনাসের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, শনিবার ইরানের রাতভর হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যয় হয় আনুমানিক ৪০০ থেকে ৫০০ কোটি ইসরায়েলি মুদ্রা, যা ডলারে ১৩৫ কোটি মার্কিন ডলার। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আমিনাস বলেন, এই অর্থ শুধু ইরানের হামলা প্রতিহত করার ব্যয়, এখানে ক্ষয়ক্ষতির ব্যয় অন্তর্ভুক্ত হয়নি। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যবহৃত একটি অ্যারো ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম $৩৫ লাখ, আর প্রতিটি ম্যাজিক উন্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম $১০ লাখ। এছাড়া ড্রোন আটকাতে অংশ নেয়া বিভিন্ন ধরনের বিমান পরিচালনার খরচ তো রয়েছেই। অন্তরা সেন, সময় সংবাদ।